ও মুসা নবী গো, আপনি তো আমাদের নবী, আপনার সঙ্গে আমার আল্লাহ কথা বলে, আপনার চাইতে পৃথিবীতে আর বড় কেউ নাই। মুসা নবী একটু চুপ চুপ ভাব ধরছে আর কি, একটু ভাব ধরছে। এই ভাব ধরাটাকে আমার আল্লাহ বড় মাইন্ড কইরা ফেলাইছে। আল্লাহ ডাক দিয়া গো, মুসা তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে রে। মুসা নবী বলে, আল্লাহ এত বড় জ্ঞানী মানুষটা কোথায়? আল্লাহ ডাক দিয়া কয়, তুমি কি ওই লোকটারে দেখতে চাও? আবার কয়, আমি দেখতে চাই। ও আল্লাহ, উনাকে পাবো কোথায়? আল্লাহ ডাক দিয়া বলেন, তোমার সঙ্গে একটা সফর সঙ্গে লইবা, তোমার সঙ্গে সফর সঙ্গে লইয়া তুমি কড়াইয়ের মধ্যে ফালাইয়া একটা মাছ ভাজি করবা। মাছটারে ভাজি কইরা কড়াইয়ের মধ্যে লইয়া ওই সফর সঙ্গে নিয়া নৌকার মধ্যে উঠবা, সাগরের মধ্যে নৌকাটা ছাইরা দিবা। যেই জায়গায় গেলে ও নৌকার মধ্যে যাওয়ার পরে যেই জায়গায় ভাজা মাছটা জেতা হইয়া নদীর মধ্যে লাফ দিয়া পড়ে যাবে, ওই জায়গার ভিতরেই হবে আমার সেই প্রেমিকের খেলা। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল ফতেপুরবাসীর অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল। আমি অদম রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। মুসা নবী তিনি একটা কাজ করলেন, একা মাস্টারে বোনা করলেন, বোনা কইরার সাথে একজন সফর সঙ্গে নিলেন, নিয়া তিনি নৌকার মধ্যে উঠলেন। এবার নৌকার মধ্যে ওইটা তিনি রওনা দিয়ে দিলেন। আর সফর সঙ্গীকে বললেন, ও সফর সঙ্গী, আমি যদি চলতে চলতে নৌকার মধ্যে ঘুমায়া যাই তাইলে তুমি আমার ডাক দিও, আর মাস্টার দিকে খেয়াল রাখো কোন জায়গায় মাস্টার যেতে হয়। আমি সজাগ থাকলে তো দেখবই, আমি যদি ঘুমায়া যাই তুমি আমারে বলবা, তাইলে আমি দেখবো। এবার মুসা নবী রওনা হয়ে গেল, সফর সঙ্গে সাথে রওনা হয়ে গেল। দুইজন মাস্টার দিকে তাকায় রইছে, কোন সময় যেতে হইয়া লাভ মারে, আবার নদীর মাঝখানে বলে রাস্তা হইব। এটাও তো শুনতে কেমন দেখা যায়। এরপরে মুসা নবী কয়, আমার সেই প্রেমিকের সন্ধান লাগবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার রওনা হয়ে গেছে। এবার যখন নৌকা দিয়া রওনা হলো, হঠাৎ করে সামনে যাওয়ার পরে নদীর মাঝখানে গেল। যাইতে যাইতে নদী অনেক দূর পার হইয়া গেল, সাগরের মধ্যে রওনা হইয়া গেল। কিন্তু মুসা নবী রওনা দিতে যাইয়া হঠাৎ করে ঘুমাইয়া গেছে। আর সাথে যেই লোকটা ছিল সেই লোকটাও ঘুমাইয়া গেছে। আপনারা জবান করে কোন ঘুম দেওয়ার মালিককে? হায় রে আমার ফতেপুরের বাবা, সবাই যখন ঘুমাইয়া গেছে, একটু পরে যাইয়া দেখে মুসা নবী উঠলেন। ওইটা দেখে সফর সঙ্গে ঘুমাইয়া গেছি, কিন্তু কড়াইয়ের মধ্যে মাছ
মাছ মাছ। এবার মুসা নবী খাইছে রে, এটা আবার কেমন পরীক্ষা রে। সফর সঙ্গে লাভ মারা উঠছে, কয়েক মাছ কই, তো আমি তো ঘুমাই গেছিলাম গা। আপনি কোন নাম মাছ কই, আমিও তো ঘুমাই গেছিলাম গা। আপনারা জবান খুলে কোন, দুইজনে যদিও ঘুমায়া যায়, মাছটা কোন জায়গায় জেতা হইয়া লাভ দিছে জানে কে। এবার মুসা নবী আল্লাহরে ডাক, আল্লাহ পর শুরু হবে। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো ঘুমাইয়া গেলাম, কোন জায়গার মধ্যে মাছটা জেতা হইয়া গেছে আমি তো দেখি নাই, আমার সফর সঙ্গীও দেখে নাই। ও আল্লাহ, আপনি আমারে বইলা দেন না মাছটা কোথায় লাভ দিয়া পড়ছে গো আল্লাহ। এবার আল্লাহ কয়, নৌকা ঘুরাও। নৌকাটা ঘুরাইলো। এবার নৌকাটা ঘুরাইয়া যখন সামনে বাড়লো, বাড়তেছে কিন্তু সন্ধান পায় না। হঠাৎ করে যাইয়া দেখে একটা জায়গায় রাস্তা হইয়া রইছে। আল্লাহ কয়, ও মুসারি, এই জায়গার মধ্যে মাছটা লাভ দিয়া পড়ছে। এবার দেখে সাগরের মাঝখানে আমার আল্লাহ রড সিমেন্টের খুঁটি ছাড়াই রাস্তা বানায়া রাখছে। এবার মুসা নবী ওই রাস্তাটা বরাবর দাঁড়াইছে, দাঁড়ানোর পরে রাস্তা দিয়া নেমে গেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে, একদম সাগরের তল দেশে গেল। যাইয়া দেখে সেই জায়গার মধ্যে একটা পাগল তসবিহ লইয়া আমার মওলার জিকির করতেছে। এ পোলাপান, পায়ে দিরা বইলা দিয়া যা, জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব কইরো না। পানির মধ্যে কানা আবদান সালিহান, একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। এই লোকটা যখন পানি থেকে একটা জায়গায় বসতেন, মরুভূমির বালুর মধ্যে বসলে ওই মরুভূমির বালুটা সরাসরি সবুজ ঘাস হয়ে যেত। এই মানুষটার সঙ্গে যায় দেখা হইয়া গেছে, এই জন্য বাবা এই দেখা হইয়া গেছে। এখন প্রশ্ন করবেন, হুজুর, যেই মানুষটার সঙ্গে মুসা নবীর দেখা হলো, ওই মানুষটার নাম কি? ওই মানুষটার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। এই খিজির মানে আখদারুন, আখদারুন মানে হলো সবুজ, আবিয়াদুন অর্থ সাদা, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো। খিজির খাও দোয়াদ র, ওনার নাম খিজির কেন? উনি নদীর উপর দিকে যখন মরুভূমির বালুর মধ্যে বসতেন, সাথে সাথে আমার আল্লাহ বালুটারে ঘাস বানিয়ে দিত, সবুজ ঘাস বানিয়ে দিত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। আপনারা জবানে কোন কোন খিজির অর্থ কি? জোরে কন, আর জোরে কন। খিজির অর্থ হলো সবুজ, নামের ব্যাখ্যা জানবেন। এবার ওই মুসা নবী ওই নদীর তল দেশে গেছে গো, যায়া দেখে কানা আবদান সালিহান, একজন নেক বান্দা বসে বসে কার জিকির করে? আমার আল্লাহর জিকির করে। এবার মুসা নবী যাইয়া সালাম দিলেন। খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করে, আপনি কে? কয়, আমি হইলাম মুসা কালিমুল্লাহ। কয়, কেন এসেছেন? কয়, আপনার কাছে নাকি এমন এলেম আছে যে এলেম আমার কাছে নাই। আজ থেকে প্রায় 19 বছর আগে ওয়াজ করতাম বাবা, গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই। যেরকম সুবহানাল্লাহ। এক একটা ফুলের এক একটা গ্রান, কথা কোন ঠিক কিনা? আমারে অনেকে বলে, আপনি এমন ভাবে ওয়াজ করেন, এমুকের মতো ওয়াজ করেন। জিগাইলাম কার মতো? কই এমুকের মতো ওয়াজ করেন। আমি বললাম, এমুকের মতন, আমি আমার মতন। যদিও তিনিও বক্তা, আমিও বক্তা, কিন্তু এক একটা ফুলের এক একটা গ্রান, কথা বলেন ঠিক কি? যাইব ইহকাল পরকাল বিফলে আল্লাহুম্মা পাগলে যা মাদনা ভিয়েনা আদনা ভিয়ার
আমারে বলেছেন এলেম শিকার গুরুত্ব। একদিন মুসা নবী চলে গেলেন তোর পাহাড়ে, আমার আল্লাহরে গিয়া ডাক দিলেন, আমার আল্লাহ ডাকের জবাব দেয় না। এবার আমি মুসা নবী কই, আল্লাহ ও আল্লাহ, জীবনে কুমারে কোনোদিন একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই, আজকে তোমার আমি এত ডাক দেই তুমি জবাব দেও না কেন? আল্লাহ ডাক দিয়া বলে, মুসারি আজকে জবাব দেই না, তুমি একটু বড় হুজুরগিরি করছো। কয়ে কেমনে? কয়ে একজন মানুষ তোমারে প্রশ্ন করছে, ও মুসা নবী গো, আপনি তো আমাদের নবী, আপনার সঙ্গে আমার আল্লাহ কথা বলে, আপনার চাইতে পৃথিবীতে আর বড় কেউ নাই। মুসা নবী একটু চুপ চুপ ভাব ধরছে, আর কি একটু ভাব ধরছে। এই ভাব ধরাটাকে আমার আল্লাহ বড় মাইন্ড কইরা ফেলাইছে। আল্লাহ ডাক দিয়া গো, মুসা তোমার চাইতে আরো বড় জ্ঞানী আছে রে। মুসা নবী বলে, আল্লাহ এত বড় জ্ঞানী মানুষটা কোথায়? আল্লাহ ডাক দিয়া কয়, তুমি কি ওই লোকটারে দেখতে চাও? আবার কয়, আমি দেখতে চাই। ও আল্লাহ, উনাকে পাবো কোথায়? আল্লাহ ডাক দিয়া বলেন, তোমার সঙ্গে একটা সফর সঙ্গে লইবা, তোমার সঙ্গে সফর সঙ্গে লইয়া তুমি কড়াইয়ের মধ্যে ফালাইয়া একটা মাছ ভাজি করবা। মাছটারে ভাজি কইরা কড়াইয়ের মধ্যে লইয়া ওই সফর সঙ্গে নিয়া নৌকার মধ্যে উঠবা, সাগরের মধ্যে নৌকাটা ছাইরা দিবা। যেই জায়গায় গেলে ও নৌকার মধ্যে যাওয়ার পরে যেই জায়গায় ভাজা মাছটা জেতা হইয়া নদীর মধ্যে লাফ দিয়া পড়ে যাবে, ওই জায়গার ভিতরেই হবে আমার সেই প্রেমিকের খেলা। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, খরজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এ দুঃখ রইল ফতেপুরবাসীর অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া নে ঘরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি অদম রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। হায়রে কি ডাক দিব, কি কল করব? আজকে তো ফতেপুরের মাঠে একটা মিস কল দিয়া গেছে, যেই মানুষটা মরা লাশ হয়ে এখানে আইছে। কথা বলেন বাবা, ঠিক কিনা রে? এই মানুষটা গতকাল কথা কইছে, আজকে মাঠে কথা বলতে পারে নাই, সোজা চলে গেছে রে বাবা। বন্ধু, ওয়াজ মাহফিল তামসার জায়গা না, ওয়াজ মাহফিল হইল একটা মিস কল। মিস কল, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ,
দরদি মিলে না, আমি কই না মনের কথা কই না। আধার ঘরে রাসূল বিনে, আধার আপন কেউ হবে না, আমি কই না মনের কথা কই না। মাছটা কি জেতা না ভাজা? বুঝতেছেন না বাবা? আমি তো বাজান ঘর থেকে বের হওয়ার 1 মিনিট আগে আমার বিষয়টা দিচ্ছেন আপনি, মাত্র 1 মিনিট আগে। নিয়ম হইল আগে কইয়া দন লাগে, এরপরে যেহেতু এরই ক্ষেত্রে কেউ উঠতেইছি না, এই ওয়াজের লেগে থাকতো না বাজান। কিছুকে না জানি না মারলামছি, না জানি না নামতাম ডাবলুর গোষ্ঠী আমার উড়াইলে লইলে। আমার ফুলা ফান্ডি কই? ফুলা ফান্ডি আসেনি রে। আমি ওই দিকে একটু ফরে যাবো, আগে ওয়াশটা বুঝাইলে আগে, হ্যাঁ আগে ওয়াশটা বুঝাইলে আমি। দেখ সুন্নিরা কেমনি ওয়াজ করে বেটা, কয় বিষয়ভিত্তিক ওয়াজ করে না, কয় দলিল বলে নাই বেটা। ওয়াজে উড়ার সাথে সাথে 5টা দলিল দাঁড়াইছি, মারাবা কোনা কিনে গেলি। তাহিরি কি ফতেপুর নতুন করে সিনার লাগবো? এই জন্য আমি ঠান্ডা ভাষায় কথা বলছি, আমার তো আপনার চিনি নই হাজ্যতরা কেমন। আমি সব সাইরা দিব, ডাবলুরও ছাড়তাম না ইনশাআল্লাহ। কথা কাম ঠিক না বেটি? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে, এগুলো কি? এগুলো ছোট ছোট পোলাপান কিছু না, এইভাবে সামনে যাও, সামনে যাও, কেউ দাঁড়াবে না এখানে। এত বড় একটা মাহফিল, তোমরা ছোট ছোট বাচ্চা মনে করে মানুষ অনলাইনে, ও ছোট ছোট বাচ্চা দিয়ে অনলাইনে ওয়াজ করতেছে, মনে সামনে মানুষ সামনে যাও, এনা থাকো না, এনে বড় কিছু বড় বড় মুরব্বী দেন চেয়ার দিয়ে, কারণ হেরা স্মৃতি হয় তা হোক দিয়ে মাহফিলটা। আমরা মুরব্বী সৈন্য হয়ে গেছি, কথা ঠিক আছে কথা, আমরা মুরব্বী সৈন্য হয়েছি, এগুলো রাখেন আমার পাশে, যেন এরা আমাদের জন্য দোয়া করে। মারহাবা কোন কি লেগা? মাছটা কি জেতা না ভাজা? বাজান একটু জোরে কর না, জেতা না ভাজা? হুকুম কার? আরো বড় করে হুকুম কার? আল্লাহ ডাক দিয়া গে মুসা রে, মাছ একটারে কাইটা বাজি করবি বাজি। মাছটা যখন সাগরের মধ্যে নৌকা দিয়া রওনা দিবা, যেই জায়গায় গেলে মাছটা জেতা হইয়া যাইব, ওই জায়গার ভিতর দিয়ে আমি আল্লাহ একটা রাস্তা বানায় দিব। ওই রাস্তা দিয়া গেলে তোমার চাইতে আরো বড় জ্ঞানীর সন্ধান পাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও বন্ধু, কুল কুল হাল ইয়াস্তাবি লা ইয়ালামুন আল্লাযীনা লা ইয়ালামুন। মনে হয় তেমনি হবে। এ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহকে বন্ধু 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 গো, আপনি দুনিয়ার বাসীরে জানায় দেন, যারা জানে আর জানে না এরা কি কোনোদিন এক হইতে পারে? পারে পারে? ও বন্ধু, হে আমার যুবক, এবার আল্লাহ বলে মাছটা কি জেতা না ভাজা? এবার মাছটা নদীর দিকে মাইরা সুন্দর করে চুলায়া মুলায়া কাইটা বাজান তেলের মধ্যে ফালায়া বাজি করছে। আপনার এখন মরা মাছটার জেতা বানাইতে পারেনি। আপনি তো মরাডার আল্লাহ কবর গেলে জেতা বানাইব। এ বন্ধু, পানি সারা মাছ বাসেনি, কথা গনা বাসেনি রে বাবা। জিকির সারা কলব বাসে না। পাইলে নিরালাই গনবে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চমকাব, দুই চরণ দুলি মারব গাই। পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবি, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, তাই তো জশ্নে জুলুসে পালন করি, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ওরে দয়া করে থাই নবী হাসরের বেলায় বলো না দয়া, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কান সুবহানাল্লাহ। টাকা উঠছে কত কইতাম নি? 5200 কত
5,000 আর 2400 কত? প্রায় 8,000 ধরেন না, 8,000 টাকা উঠছে। দেখছেন না আলামতরা বাজার আর আছে নিতে কত? প্রবাসী মনির কত দিল? উনি অসুস্থ, তিনি দিন ওনার বাবার জন্য 5,000, নিজের জন্য অসুস্থতার জন্য 5,000। আল্লাহ যেন তার আব্বার কবরটারে জান্নাত বানা। তার নাম কি? মনির মিয়া। দিছেন 10,000। কত? 10,000 টাকা। 8 আর 10 কত? মাত্র 30 সেকেন্ড সময় দিলাম, 20 মিলাই দিব। একটা লোক হাত তুলে করে আমি মার জন্য 1,000 টাকা দিব। হাত তোলেন। কেটা দিব? হাত তোলেন। একটা লোক দেন 1,000 টাকা। কে দিবেন? হাত তোলেন, তাড়াতাড়ি তোলেন। মা মায়ের জন্য 1,000। একটা পাইছে, দৌড় দে দৌড় দে। আরেকটা লন, আরেকটা লন 1,000 টাকা। লন লন মনে হয় আরেকটা আইতো না। আমি দিলাই না, আমি দিলাই না, না রদ না, আর দূর বদ না। আচ্ছা তাহলে আমিও দেন, আমিও দেই। বারক না, বারক দে। নেন নেন, ধরেন ধরেন ধরেন, এই ধরো, লাগাই দে লাগাই দে। আজকে লাগানি খেলা আজকে কালকা থেকে মাহফিলটা আছে, এলাকে বেশি রাইট করতাম না রে বাবা। এই জন্য তোরা বেশি রাইট করলিস, তারা কামে ভুল করছো আজকে অনেক। ওরা লেট করলিস বাবা, নাইলে ফুলাফান্টি যে ফুলাফান পাইছিলাম না আজকে পুরো আল বাইলে বলে। হ্যাঁ কত হইছে? 21,000 হইছে। আমি এটা লাস্টে 25,000 টাকা আবার মিলিয়ে দেবো, হেরা দিয়ে তুলে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ আমি চিন্তা করার কারণ নাই, আল্লাহ ভরসা। ও ফাইলে 4,1,000 ধরেন, 22,000 টাকা দেন। আরেকজন তাহলে 1,000 টাকা দিলেন, দিলে তো আমার 23,000 হয়ে যাবে। 22,000 হয়ে গেছে না? আচ্ছা আস্তে আস্তে দিবেন। একটু বলেন আপনি 1,000 কিও সালা কেমন করে দিলে? আগে তো না রে, ওই যে একটা কথা আছে না, তার শেষ বালা তার সব বালা। প্রথম দিনের সভাপতি মানে আমার দিনের সভাপতি যিনি, নাম কি? জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার সাহেব। তিনি দিলেন 50,000 টাকা নগদ। আরো জোরে। আমার বাবা আব্দুল সাত্তার সাহেব, তিনি দিলেন 50,000 টাকা। আয় রব্বুল আলামিন কবুল করুন, মঞ্জুর করুন, লক্ষ টাকার মালিক বানান। আল্লাহ মা বাবা কবরে চলে গেছেন, ওই কবরটাকে জান্নাত বানায় দেব না আমি। মনে বড় আশা ছিল যাব মুখাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। সুবহানাল্লাহ। আমার ফুলাফান্ডিকে আজকে আমি বুঝতাছি না, আওয়াজটা পাইতাছি না। ফুলাফান্ডি, এই ফুলাফান্ডি হাত দিলে কত নারো দেখবি। মোহাম্মদ আলম মেম্বার দিছে 1,000 টাকা। বলেন মারহাবা। মাছটা কি বাজানা জেতা? মাছটা কি বাজানা জেতা? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে থাইকো নবী হাসরের বেলায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নগদ কত হচ্ছে আজকে? 75,000। মারহাবা কোনা গেল। আরো 1,000। হ্যাঁ না না, আমি ওয়াজ করতে আইছি বাবা। এই তো আমি কইতাম মানুষ ইমেজ নষ্ট করা। আমি কি আপনাকে আমার কইছেন যে টিয়া তুলো মাছকান্দা? আমি টিয়া উড়াইছি নি, মুহূর্ত উড়াইছি 6-7,000 টাকা। কি সময় লাগছে আমার? এটার নাম তাহির হুজুর। আজকে জিকির হইবে না আব্বা? আজকে জিকির হইবে না ইনশাআল্লাহ? নাকি আবার সকালবেলা মন্তব্য করবে? একটা জবান বন্ধ রাখবেন না। আগে ওয়াশটা গোসাইল রে বাবা, মাছটা কি জেতা না মরা? হুকুম কার? বাবা মনিটরে সাউন্ড দিতে কইছিলাম বাবা, আগে আমার কানের মধ্যে আওয়াজ আইতে হবে বাবা। বক্সের দিকে সরো তোমরা সব আল্লাহর রাস্তে। আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী সম্মান কত আমি বুঝাবো। আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা নবী তুমি একটা কাজ করো, মাস্টারে বোনা করবা। মাস্টারে বোনা কইরা খরায়ের মধ্যে মাস্টারে তুটাইবা, উঠাইয়া নৌকা দিয়ে নৌকার মধ্যে উঠবা। উঠার পরে যেই জায়গায় গেলে মাস্টার জেতা হইয়া লাফ মারবে, ওই জায়গার ভিতরে আমার প্রেমিকটা আছে, ওই জায়গার ভিতরে তোমার চাইতে আরো জ্ঞানী আছে। আপনারা জবান খুলে করে জ্ঞান দেওয়ার মালিককে।
আব্বুরে এবার মুসা নবী তিনি একটা কাজ করলেন, একা মাস্টারে বোনা করলেন, বোনা কইরা সাথে একজন সফর সঙ্গী নিলেন, নিয়া তিনি নৌকার মধ্যে উঠলেন। এবার নৌকার মধ্যে ওইটা তিনি রওনা দিয়ে দিলেন। আর সফর সঙ্গীকে বললেন, ও সফর সঙ্গী, আমি যদি চলতে চলতে নৌকার মধ্যে ঘুমায়া যাই তাইলে তুমি আমারে ডাক দিও, আর মাস্টার দিকে খেয়াল রাখো কোন জায়গায় মাস্টার যেতে হয়। আমি সজাগ থাকলে তো দেখবই, আমি যদি ঘুমায়া যাই তুমি আমারে বলবা, তাইলে আমি দেখব। এবার মুসা নবী রওনা হয়ে গেল, সফর সঙ্গীর সাথে রওনা হয়ে গেল। দুইজন মাস্টার দিকে তাকায় রইছে, কোন সময় যেতে হইয়া লাভ মারে, আবার নদীর মাঝখানে বলে রাস্তা হইব, এটাও তো শুনতে কেমন দেখা যায়। এরপরে মুসা নবী কয়, আমার সেই প্রেমিকের সন্ধান লাগবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার রওনা হয়ে গেছে। এবার যখন নৌকা দিয়া রওনা হলো, হঠাৎ করে সামনে যাওয়ার পরে নদীর মাঝখানে গেল, যাইতে যাইতে নদী অনেক দূর পার হইয়া গেল, সাগরের মধ্যে রওনা হইয়া গেল। কিন্তু মুসা নবী রওনা দিতে যাইয়া হঠাৎ করে ঘুমাইয়া গেছে, আর সাথে যেই লোকটা ছিল সেই লোকটাও ঘুমাইয়া গেছে। আপনারা জবান খুলে কোন ঘুম দেওয়ার মালিককে? হায় রে আমার ফতেপুরের বাবা, আবার যখন ঘুমাইয়া গেছে, একটু পরে যাইয়া দেখে মুসা নবী উঠলেন, ওইটা দেখে সফর সঙ্গে ঘুমাইয়া গেছি, কিন্তু কড়াইয়ের মধ্যে মাছ মাছ মাছ। এবার মুসা নবী খাইছে রে, এটা আবার কেমন পরীক্ষা রে? সফর সঙ্গে লাভ মারা উঠছে, কয় মাছ কই? আমি তো ঘুমাই গেছিলাম গা। আপনি কোন নাম মাছ কই? আমিও তো ঘুমাই গেছিলাম গা। আপনারা জবান খুলে কোন, দুইজন যদিও ঘুমাইয়া যায়, মাছটা কোন জায়গায় যেতা হইয়া লাভ দিছে জানে কে? এবার মুসা নবী আল্লাহরে ডাক, আল্লাহ পর শুরু হবে, মুসা নবী আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি তো ঘুমাইয়া গেলাম, কোন জায়গার মধ্যে মাছটা জেতা হইয়া গেছে আমি তো দেখি নাই, আমার সফর সঙ্গীও দেখে নাই। ও আল্লাহ, আপনি আমারে বইলা দেন না মাছটা কোথায় লাভ দিয়া পড়ছে গো আল্লাহ। এবার আল্লাহ কয়, নৌকা ঘুরাও। নৌকাটা ঘুরাইলো। এবার নৌকাটা ঘুরাইয়া যখন সামনে বাড়লো, বাড়তেছে কিন্তু সন্ধান পায় না। হঠাৎ করে যাইয়া দেখে একটা জায়গায় রাস্তা হইয়া রইছে। আল্লাহ কয়, ও মুসারি, এই জায়গার মধ্যে মাছটা লাভ দিয়া পড়ছে। এবার দেখে সাগরের মাঝখানে আমার আল্লাহ রড সিমেন্টের খুঁটি ছাড়াই রাস্তা বানায়া রাখছে। আল্লাহ পারেনি রে বাবা, আর জোরে গোনা পারেনি। দয়ালি রে, একি আমার ভাঙ্গা নাও, তারপরে তুফান ভাও, কখনো জানে সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখনো জানি। হেরা কই যা? কি রে বাবা, তোর কই যাস? যা অনেক আগে আসছেন আপনারা, আবার আগামীকালও আইতইব। এই জন্য আমি বেশি লম্বা করবো না রে বাবা। কিন্তু আজ দিছেন এলেম, কি দিছেন? নবী হইয়া এলেমের জন্য দৌড়াদৌড়ি করে, আর আমাদের এলেমের দরকার আছে না নাই? এবার মুসা নবী ওই রাস্তাটা বরাবর দাঁড়াইছে, দাঁড়ানোর পরে রাস্তা দিয়ে নেমে গেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে, একদম সাগরের তল দেশে গেল। যাইয়া দেখে সেই জায়গার মধ্যে একটা পাগল তসবিহ লইয়া আমার মৌলার জিকির করতেছে। এ পোলাপান, পায়ে ধরে বইলা দিয়া যা, জীবনে কোনোদিন পানির মধ্যে পেশাব কইরো না। পানির মধ্যে কানা আবদান সালিহান, একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। এই লোকটা যখন পানি থেকে একটা জায়গায় বসতেন, মরুভূমির বালুর মধ্যে বসলে ওই মরুভূমির বালুটা সরাসরি সবুজ ঘাস হয়ে যেত।
এই মানুষটার সঙ্গে যায় দেখা হইয়া গেছি, এই জন্য বাবা এই দেখা হইয়া গেছি। এখন প্রশ্ন করবেন হুজুর, যেই মানুষটার সঙ্গে মুসা নবীর দেখা হলো ওই মানুষটার নাম কি? ওই মানুষটার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। এই খিজির মানে আখদারুন, আখদারুন মানে হলো সবুজ, আবিয়াদুন অর্থ সাদা, আহমারুন অর্থ লাল, আসওয়াদুন অর্থ কালো। খিজির খাও দোয়াদ র, ওনার নাম খিজির কেন? উনি নদীর উপর দিকে যখন মরুভূমির বালুর মধ্যে বসতেন, সাথে সাথে আমার আল্লাহ বালুটারে ঘাস বানিয়ে দিত, সবুজ ঘাস বানিয়ে দিত। এই জন্য ওনার নাম খিজির আলাইহিস সালাম। আপনারা জবানে কোন কোন খিজির অর্থ কি? জোরে কন, আরো জোরে কন। খিজির অর্থ হলো সবুজ, নামের ব্যাখ্যা জানবেন। এবার ওই মুসা নবী ওই নদীর তল দেশে গেছে গো, যায়া দেখে কানা আব্দুল খালিকান একজন নেক বান্দা বসে বসে কার জিকির করে? আমার আল্লাহর জিকির করে। এবার মুসা নবী যায়া সালাম দিলেন, খিজির আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। জিজ্ঞাসা করে আপনি কে? কয় আমি হইলাম মুসা কালিমুল্লাহ। কয় কেন এসেছেন? কয় আপনার কাছে নাকি এমন এলেম আছে যে এলেম আমার কাছে নাই। আজ থেকে প্রায় 19 বছর আগে ওয়াজ করতাম বাবা, গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই। যেরকম সুবহানাল্লাহ। এক একটা ফুলের এক একটা গ্রান, কথা কোন ঠিক কিনা? আমারে অনেকে বলে আপনি এমন ভাবে ওয়াজ করেন, এমুকের মতো ওয়াজ করেন। জিগাইলাম কার মতো? কই এমুকের মতো ওয়াজ করেন। আমি বললাম এমুকে এমুকের মতন, আমি আমার মতন। যদিও তিনিও বক্তা আমিও বক্তা, কিন্তু এক একটা ফুলের এক একটা গ্রান, কথা বলেন ঠিক কিনা? হাই রে ও ফতেপুরের বাবা, খেলাটা কি এখন উপরে না নিচে? জোরে কন। এও আবার কিসের নিচে? একেবারে গোপন করে খেলা চলতেছে। খিজির আলাইহিস সালাম বলে আপনি কে? কয় আমি হইলাম খিজির আলাইহিস সালাম, আমি হইলাম মুসা আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম বলে আপনি কেন এসেছেন? মুসা নবী বলে আমার আল্লাহ বলছে আপনার কাছে এমন এলেম আছে, আমার কাছে সেই এলেমটা নাই। আমি আসছি আপনার কাছ থেকে সেই এলেমটা হাসিল করার জন্য। একজন নবী হইয়া ওই এলেমের জন্য সমুদ্রের নিচে, তার মানে হলো বড় যত বড় হুজুরি হন না কেন, শিখার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? এবার খিজির আলাইহিস সালাম কি বলে শুনেন। খিজির আলাইহিস সালাম বলে ও মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, কিন্তু আপনাকে যেহেতু আমার আল্লাহ পাঠাইয়া দিছি, তাইলে আমারও কিছু আপনার সঙ্গে শর্ত আছে। কি শর্ত? খিজির আলাইহিস সালাম বলে ও মুসা কালিমুল্লাহ, আমি আপনাকে নিয়ে রওনা হব পানির নিচে, কিন্তু আপনি আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না। আগে বলেন শর্ত মানেননি? মুসা নবী কয় মানি। এলেম নেওয়া হইল কথা। মুসা নবী তো স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলে। যেই লোকটা আল্লাহর সঙ্গে কথা বলে তার জবানের মধ্যে তাসির আছে না নাই? এবার মুসা নবী বলে অসুবিধা নাই, আমার দরকার আমি এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো, এলেমটা নিয়ে যাবো। এই এলেম নেওয়ার দরকার আছে না নাই রে বাবা? এবার মুসা নবীকে লইয়া খিজির আলাইহিস সালাম পানির নিচে রওনা হলো। পানির নিচে আবার আছে একটা খাল, একটা খাল পার হইতে গেল। মুসা নবীর নিয়ে খাল পার হইতে গেল, যাইয়া দেখে একটা গরিব মানুষের নৌকা। মুসা নবীর লইয়া খিজির আলাইহিস সালাম খালটা নৌকা দিয়া পার হইছে। নৌকাটা পার হইয়া এই নৌকাটারে খিজির আলাইহিস সালাম তলাটা ছিদ্র কইরা পানির নিচে ডুবাইয়া দিল। মুসা নবী কো মো 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 পুরাই অঙ্গ দেখাই কারে গো। আসতে ভাই দিকে যাইতাম না, বোঝার জন্য বলছি রে বাবা। হ্যাঁ বন্ধু, যার জ্বালায় সে জানে, মনের কথা বুঝবে কে দয়াল বিনে রে বাবা। এবার ওই লোকটা ডাক দিয়া কে মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা কয় অভ্যাস, এই জন্য শর্ত ভুইলা গেছে। এই দুমদুম করে দেখো না তুমি সাউন্ডটা, কি বুঝার? এই সব ঠিক আছে, এই এখন ঠিক আছে। এই যে খেয়াল রাখেন,
আমার যুবক ও বক্সে দিতে করেছিলেন, তাহলে হ্যাঁ রাখতে শুনবো, দইটা আনবেন। আসেনি আরো? আপনারা আওয়াজ শুনেন তো ক্লিয়ার? আরো শুনেননি আপনারা? অসুবিধা নাই, মাইক অনেক ভালো করছে আজকে, মারহাবা কর। প্যান্ডেলটাও সুন্দর হইছে, লাইটটাও সুন্দর হয়েছে, ক্যামেরাম্যানও সুন্দর, আপনারাও অনেক সুন্দর, শুধু আমি সারা। বন্ধুরা রে আমার 12 বছর আগে ঠান্ডা দিছি রে বাবা বুঝার জন্য। ও আমার ফতেপুরের বাবারা, ও চান্দিনার বাবাজিরা গো, এবার মুসা নবী ডাক দিয়া কয়, খিজির আলাইহিস সালাম গো, আপনি যে এমন ভাবে গরিবের নৌকাটা দিয়া পার হইলেন, হঠাৎ করে উপকার করলো নৌকা দিয়া, ছিদ্র কেন কইরা দিলেন? এবার খিজির আলাইহিস সালাম কয়, আপনারা বলছে আমি কাজ যাই করি আমারে প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী কয় ঠিক আছে সরি। এই কথা বলার পরে আবার রওনা দিল। রওনা দেওয়ার পর হঠাৎ করে বাচ্চা একটা খেলাধুলা করে, বাচ্চাটার টান্দা দইরাই না গলার মধ্যে সিফা দিয়া বাচ্চাটারে মাইরা ফেলাইছে। মুসা নবী ডাক দিয়ে খিজির আলাইহিস সালাম, একটু আগে আপনি গরিবের নৌকা ফুটা কইরা দিয়া ডুবাইয়া দিলেন, আর এখন আপনি এত সুন্দর একটা সন্তান, এই সন্তানটারে গলা সিপ দিয়া মাইরা ফেলাইলেন, কারণটা কি? এবার খিজির আলাইহিস সালাম কয় না না না, আপনার নিয়ে হবে না, আপনি শর্ত মনে রাখতে পারেন না, যান আপনি চলে যান। এবার মুসা নবী দুইবার সরি, আর বলবো না। এই কথা বলার পরে আবার রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পরে দেখতেছে বিশাল বড় একটা বিল্ডিং এর কাইতে পড়ে রয়েছে। খিজির আলাইহিস সালাম আঙ্গুল দিয়া বিল্ডিংটারে সোজা করে দিছে। এটা কি গায়ের জোর না বেলায়াতের জোর? আর জোরে করে না কিসের জোর? ওই আঙ্গুল দিয়া বিল্ডিং দারে সুদা কইরা দিছে। মুসা নবী কয় ছোট্ট একটা নৌকা ডুবাইয়া দিলেন, বাচ্চা একটারে মাইরা লাইছেন, আবার আমাদের একবারের বিল্ডিং আঙ্গুল দিয়া সোজা কইরা দিছেন, কারণটা কি? এবার খিজির আলাইহিস সালামকে একবার দুইবার তিনবার এক কদম আর সামনে যাওয়া যাবে না, তাইলে আপনি এখন চলে যেতে পারেন। মুসা নবী কার সামনে যাইতাম না, যেই খেলা দেখাইছেন এই খেলার বেদ জানলে আমি মুসা নবীর ধন্য হয়ে যাবে। এই কথা বলার পর খিজির আলাইহিস সালাম বলে কি ব্যাপার? মুসা নবী ডাক দিয়া বলে, খিজির আলাইহিস সালাম গো, আপনি আমার আর না দেখান আর না বলেন, তবে তিনটা কাজ কেন করলেন এই কাজের ব্যাখ্যাগুলো আমারে বইলা দেন, আমি সোজা চইলা যায়। এবার ওই খিজির আলাইহিস সালাম বলে, ও মুসা আলাইহিস সালাম, আমি কেন নৌকাটারে ফোটা কইরা দিছি জানেননি? কারণ কিছুক্ষণ পরে একটা সওদাগরের বাহিনী আসতেছে, ডাকাতের বাহিনী, এরা আইসাই এই নৌকাটারে চুরি করে ভাঙ্গা নিয়ে যাইতো। আমি একটা ফুটা কইরা দিয়া নৌকাটারে পানির নিচে ডুবাইয়া রাখছি, যেন তারা এই নৌকার সন্ধান না পায়। আমি গরিবের কল্যাণের জন্য এই নৌকাটারে ডুবাইয়া রাখছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আর বড় বড় কোন আল্লাহু আকবার। এ আমার বাবা, এবার মুসা নবী ডাক দিয়ে কয়, ও খিজির আলাইহিস সালাম গো, এত বড় বিল্ডিংটা কাইতে পড়ে যাইতেছি, আপনি আঙ্গুল দিয়া ধাক্কা দিয়া কেন এই বিল্ডিংটারে দাঁড় করায় দিলেন? এবার খিজির আলাইহিস সালাম বলতেছেন, এ মুসা নবী, এই বিল্ডিং ওয়ালার যে সন্তানগুলো আছে তার মা বাবা অনেকগুলো স্বর্ণ মুদ্রা বিল্ডিং এর নিচে রাইখা গেছে। বিল্ডিংটা যদি ভাঙ্গা পইরা যায়, স্বর্ণ মুদ্রাগুলো বেরিয়ে যাবে, মানুষ লুট করে তারা আমানতের সম্পদটা নিয়ে যাবে, এতে ওই সন্তানগুলা বিপর্যস্ত হবে। আমি বিল্ডিংটার সোজা করে দিয়েছি যেন এই স্বর্ণ মুদ্রাগুলো কেউ নিতে না পারে। আপনারা জবান খুলে কোন এটা কি সাধারণত কিতাবের এলেম না বেলায়েতের এলেম? আপনারা জবান খুলে বলেন সেই এলেমটা দান করে কে? আর মায়া সুরে করে না দান করে কে? ও পুরে এরপরে আশঙ্কাকে দেখি মুসা নবী ডাক দিয়া কয়, তাইলে এত সুন্দর ছেলেটার আপনি গলায় চিপ দাম মারলেন কেন? এবার ওই লোকটা ডাক দিয়া বলেন, ও মুসা নবী গো, আপনি আমার কাছে এসেছেন, আমার আল্লাহ পাঠাইছে, আমি সন্তানটারে কেন মারছি জানেননি? ও যুবক পায়ে ধরে বইলা দিয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে জুতা খুললে দরবারে ঢুকবা, ওলি আল্লাহর কাছে যায় মুর্শিদের কাছে যায় বেশি পাকনামি কইরো না, টেহা সিদ্দিকা সব জায়গায় গরম চলে,
চলে, মুর্শিদের দরবারে গরম চলে না। কারণ কি, তলোয়ার দিয়া হাত কাইটা গেলে ডাক্তার কবিরা সেলাই কইরা দে, আর মুর্শিদের নজরের কাটা পড়লে তোমার সেই ডাক্তার কবিরাজ তোমার কাটা ভালো করতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না বলো? হায়রে আরে মুর্শিদের দরবার ভক্তির কাবাগর, বেলায়েতের ইলম হাসিল করা যায় কি যায় না? ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া। মুসা নবী এক একটা ইলম জান্না মাথা টাসকি লেগে গেছে। আসলে তো ব্যাপার কি ওই বইটা জানে কেমনে রে? আপনারা জবান খুলে বলে জানাইবার মালিক কে? আর জোরে জোরে কোন মালিক কে? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে বড় আওয়াজ না ছোট আওয়াজ? হ্যাঁ, ছোট আওয়াজ করবেন, বেশি প্রশ্ন করবেন না, পীরের কাছ থেকে কারামতি তালাশ করেন না। অনেকে কয় মুড়ি দিয়েছি 12 বছর এসে কোনো কারামত দেখলাম না, 12 বছর এসে মুড়ি দিয়েছি কিছুই পাইলাম না, কিছুই পাইলাম না। বাবা পাওয়ার চিন্তা দুনিয়ায় কইরেন না, খেলা হবে হাসরের ময়দানে। কথা বলেন না বাজান, ঠিক কিনা? এই জন্য ওই মুসা নবী ডাক দিয়া বলে, ও খিজর আলাইহিস সালাম, বাচ্চাটারে কেন আপনি গলায় চিপ দিয়া মারলেন? এই কথা বলার পরে খিজর আলাইহিস সালাম কয়, মুসা নবী গো, এই ছেলেটা এখন ছোট আছে, বড় হইয়া এমন কাজ করত যেই কাজের দ্বারা মা বাপের কলঙ্কি হইত, মা বাপে অপমানিত হইয়া যাইত। মা বাবার সম্মান বাঁচাইতে যাইয়া আমি এই সন্তানগুলারে শেষ কইরা ফেলাইছি। এই জন্য যুবক ভাইরা আমার, একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলি যারা আছেন বিধান ছাড়া কাজ করে না। কথা বলেন না ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, ওলি আল্লাহ এমনিতে ওলি হয় নাই, একজনকে ফলো করে ওলি হয়েছেন। আমার বলে রাসূলের জীবন আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওলি কেমনে হওয়া যায়, বন্ধু কেমনে হওয়া যায়, মুমিন কেমনে হওয়া যায়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? নবী আমার উত্তম আদর্শ, নবী আমাদের মডেল। এই জন্য যুবক ভাইরা আমার, নবীরে যারা মানে তারা মুমিন, যারা মানে না তারা হলো বেঈমান। বর্তমান জমানায় তাকায় দেখেন, এখন আর কেউ হক কথা কয় না, এখন কেউ আর আল্লাহর জিকির ভালো করে করে না, শুধুমাত্র সিয়ারের পাগল আর ক্ষমতার লাগা পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ইসলাম চাই, ইসলাম 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 ইসলাম, আমরা বাদ দিয়ে ইসলাম। এমন ইসলাম চাইতেছে, এমন ইসলাম চাইতেছে বাবা, যে ক্ষমতা আইলেও মাজার বাঙ্গালাইতি। এটা কি ইসলাম? এমন ইসলাম চাইতেছে দেশের মধ্যে কিছু কিছু নেতারা, যে ক্ষমতা আইলে সুন্নি গুলোরে শেষ করে ফেলাইছিল। এটা কি ইসলাম? আপনার সঙ্গে আমার আদর্শের না মিললে আপনি আমাকে মেরে ফেলবেন, এটা ইসলাম? এই জন্য নীল নদের পানি যেমন নীল না, তাদের মুখের ইসলামও ইসলাম না। এই ব্যাপারে সুন্নি মুসলমান সজাগ আগেও ছিল, এখনো আছে। এর সাথে কঠিন সময় মোকাবেলা করছে আমাদের পূর্বের আকাবেররা, আবেদ শাহ মাদানী, আল্লামা শের গাজী, আকবর আলী রেজভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ সকল উলামায়ে কেরাম, আল্লামা হাফেজ ইবনে জলিল রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন আল কাদরী রহমাতুল্লাহ আলাইহি। হাত করে বলুন ঠিক কি না বলে? আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার। আপনারা কি সজাগ আছেন? কারা কারা সজাগ আছেন হাত তোলেন, আওয়াজ করে আল্লাহু আকবার।